জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, WMP আর্মি র্যালি 2024 অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশ আর্মি র্যালি 2024, যেটা কিন্তু কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি অর্থাৎ অল যে এয়ারগুলো আছে, তো তাদের কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে, ফিজিক্যাল কবে থেকে শুরু হবে, তার সাথে সাথে ডকুমেন্টস কী কী লাগবে এবং তোমাদের কিন্তু যে তোমার হাইট, ওয়েট, চেস্ট তো কী রাখা হয়েছে, তো সম্পূর্ণ ডিটেলস ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের আজকের চলে এসেছি। কারণ যারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, WMPর ক্যান্ডিডেট, ওমেন মিলিটারি পুলিশের ক্যান্ডিডেট, অনেকেই কিন্তু আমাকে মেসেজ করো যে দাদা আমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, ফিজিক্যাল কোথায় হবে এবং ডকুমেন্টস কী কী লাগবে, তার উপর কিন্তু একটা ডিটেলস ভিডিও দাও। তো সেই ডিটেলস ভিডিও নিয়ে কিন্তু আমি আজকে চলে আসছি। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হতে সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। সেখানে কিন্তু তোমাদের যতজন মেয়েরা আছে তো তাদের সাথে কিন্তু তোমরা কথা বলতে পারবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি যে তোমাদের র্যালিটা কোন ডেট হবে, একদম কিন্তু অফিসিয়াল যে তোমাদের শিডিউল, তো সেই শিডিউল ওপেন করেছি। 8 নম্বরে কিন্তু 8 নম্বরে সরাসরি চলে আসো। দেখতে পাচ্ছ RO হেডকোয়ার্টার, রিক্রুটমেন্ট জোন কলকাতা, খড়গপুর, ওয়েস্ট বেঙ্গল, 19 থেকে কিন্তু 28শে নভেম্বর 2024, অল ডিস্ট্রিক্ট জোন ওমেন মিলিটারি পুলিশ। তো বন্ধুরা, আমি তোমাদের প্রথমে বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের যে RO হেডকোয়ার্টার কলকাতা, তো এটার কিন্তু মানে কি, ঠিক আছে? তো প্রথমে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, তুমি যে AROর ক্যান্ডিডেট হও না কেন, তোমাকে কিন্তু তুমি যদি WMPর ক্যান্ডিডেট হও অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশের ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু জেডারও ভিত্তিক মাঠটা হবে, ঠিক আছে? র্যালিটা যে হবে সেটা কিন্তু জেডারও ভিত্তিক হবে। তো সেটা কোন জেডারও ভিত্তিক? কলকাতা জেডারও ভিত্তিক কিন্তু র্যালিটা হবে। তো তোমাকে কিন্তু যে কোনো, তুমি যদি এয়ারোর ক্যান্ডিডেট হও না কেন, তোমাকে মাঠ দিতে আসতে হবে খড়গপুর, ঠিক আছে? র্যালি করতে আসতে হবে খড়গপুর, যেটা কিন্তু শেরশাহ স্টেডিয়াম খড়গপুর, ঠিক আছে? তার কিন্তু মাঠের ভিডিওটাও আমি কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসছি। এবং তোমাদের কোন ডেটে কিন্তু র্যালিটা হবে, 19 থেকে কিন্তু 28শে নভেম্বর 2024। এটা কিন্তু তোমাদের পোস্টপোন্ড হওয়ার কোনো চান্স নেই। যদিও তোমাদের পোস্টপোন্ড হয়ে থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই ভিডিও বানিয়ে বলে দেবো। এই মুহূর্তে কিন্তু তোমরা এই ডেট অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? তো তোমাদের ডেটটা বললাম 19 থেকে কিন্তু 28শে নভেম্বর 2024, খড়গপুরে তোমাদের মাঠ হবে শেরশাহ স্টেডিয়াম, ঠিক আছে? অল ডিস্ট্রিক্ট জোন ওমেন মিলিটারি পুলিশ। তোমরা কিন্তু যে এয়ারোর ক্যান্ডিডেট হয়ে না কেন, তোমাদের কিন্তু একসাথেই মাঠ পড়বে, একসাথেই কিন্তু র্যালি দিতে হবে। যেটারও কলকাতাতে, সেটা কিন্তু খড়গপুরে র্যালি হবে। তো এটা কিন্তু তোমাদের বলে দিলাম। নেক্সট কিন্তু যেটা আপডেট, সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা আমাদের যাদের মেয়েদের আমাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো তোমাদের কী কী লাগবে আমি একদম লিস্ট বানিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে দিয়ে দেবো, অবশ্যই জয়েন হয়ে যাও। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে প্রথমে পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ অগ্নিবীর আর্মি র্যালি ফিজিক্যাল ডকুমেন্টস লিস্ট। প্রথমে র্যালি অ্যাডমিট কার্ড, যেটা কিন্তু তোমাদের খুব শীঘ্রই আসবে, অর্থাৎ র্যালি যেদিন হবে তার কিন্তু 15-20 দিন আগে র্যালি অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে, সেখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো র্যালি অ্যাডমিট কার্ডটা তোমাকে কিন্তু নিতে হবে। ফটো কিন্তু তোমার লাগবে লেটেস্ট পাসপোর্ট সাইজ 20 কপি কিন্তু ফটো লাগছে, ঠিক আছে? পাসপোর্ট সাইজ কিন্তু ফটো তুলে নেবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড যুক্ত ফটো নিয়ে নেবে। এডুকেশান কোয়ালিফিকেশান তোমার 10-12 কিন্তু মার্কশিট, অ্যাডমিট, সেগুলো সব কিছু কিন্তু নিয়ে যাবে। নেক্সট বন্ধুরা, আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে নেবে। এপিডেভিটটা কিন্তু অবশ্যই বানিয়ে নেবে। এপিডেভিটটা কিন্তু তোমাদের 100 থেকে 150 টাকা কি 200 টাকা তোমাদের নেবে। অবশ্যই কিন্তু এপিডেভিটটা বানিয়ে নেবে, যে কোনো অ্যাডভোকেটের কাছে কিন্তু এপিডেভিটটা বানিয়ে নিতে পারবে। নেক্সট বন্ধুরা, এখানে চলে আসছি একদম ডোমিসাইল সার্টিফিকেট তুমি কিন্তু অঞ্চল থেকে বানিয়ে নিতে পারবে। কাস্ট সার্টিফিকেট নিয়ে নেবে, ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে নেবে, আনম্যারিড সার্টিফিকেট নিয়ে নেবে। এগুলো কিন্তু বেশিরভাগটাই তোমাদের কিন্তু অঞ্চল অফিস থেকে পেয়ে যাবে। ট্রান্সফার স্কুল লিভিং সার্টিফিকেট, এটা কিন্তু স্কুলে গেলে তুমি কিন্তু নিয়ে নেবে। এনসিসি সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে, স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে, ITI সার্টিফিকেট থেকে থাকে এবং রিলেশনশিপ সার্টিফিকেট থেকে থাকে, তো অবশ্যই এগুলো কিন্তু নিয়ে নেবে। তো ডকুমেন্টস নিয়ে কিন্তু আমি ডিটেলস তোমাদের বলে দিলাম। তার উপর না বুঝতে পেরে থাকো, আমাদের কিন্তু ভিডিও প্লে লিস্টে গিয়ে ডকুমেন্টসের উপরে ভিডিও দেওয়া আছে, সেটা কিন্তু তুমি দেখতে পারো। নেক্সট বন্ধুরা, অগ্নিবীর ওমেন মিলিটারি পুলিশ জিডিতে তোমাদের ফিজিক্যালে হাইট, ওয়েট, চেস্ট কত লাগছে সেটা দেখে নাও। তো হাইট কিন্তু সবার জন্য তোমাদের 162 সেন্টিমিটার লাগছে, ঠিক আছে? 162 সেন্টিমিটার কিন্তু হাইট লাগছে WMP ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ওয়েট লাগছে 50 কেজি প্লাস, 48 কেজিও যদি তোমার হয়ে থাকে সেক্ষেত্রেও তুমি কিন্তু তোমাকে কিন্তু কোয়ালিফাই করবে, ঠিক আছে? 48 থেকে 50 কেজি প্লাস ওয়েট থাকলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। চেস্ট তোমাদের কিন্তু নট অ্যাপ্লিকেবল এখানে কিন্তু আছে। নেক্সট রানিংয়ের ব্যাপারটা বলে দিচ্ছি। অগ্নিবীর WMP ক্যান্ডিডেট জিডিতে রানিং 1600 মিটার থাকছে, ঠিক আছে? তোমাদের ছেলেদের মতো কিন্তু 1600 মিটার থাকছে, কিন্তু তোমাদের কিন্তু টাইমিংটা বেশি থাকছে, ঠিক আছে? টাইম
টাইমিং কী থাকছে, গ্রুপ 1-এর জন্য 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যতজন 1600 মিটার কমপ্লিট করতে পারবে সবাইকে কিন্তু কোয়ালিফাই করে দেওয়া হবে। এবং গ্রুপ 2 8 মিনিটের মধ্যে যতজন রানিং কোয়ালিফাই করতে পারবে 1600 মিটার সবাইকে কিন্তু কোয়ালিফাই করবে। তো অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করবে 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কোয়ালিফাই করার, ঠিক আছে। সেটা যদি না হয় গ্রুপ 2 8 মিনিটের মধ্যে কিন্তু রানিং কোয়ালিফাই করলে অবশ্যই তোমাদের কিন্তু ভিতরে নিয়ে নেওয়া হবে, সিলেকশন দেওয়া হবে। কিন্তু তোমাদের যদি না 8 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারো 1600 মিটার, সেখানে কিন্তু তোমাকে বাইরে বের করে দেওয়া হবে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের পুরোটা বলে দিলাম। এবং বন্ধুরা বাকি কিন্তু তোমাদের ফিজিক্যাল যে তোমাদের থাকছে, তো ফিজিক্যাল হবে, তারপর কিন্তু তোমাদের সিলেকশান, হাইট ওয়েট টেস্ট। প্রথমে কিন্তু বন্ধুরা রানিং করানো হবে, রানিংয়ের পর কিন্তু তোমাদের হাইট ওয়েট টেস্ট হবে, ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু তোমাদের মেডিকেল হবে। তো সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু সেখানে তোমাদের আছে। বাকি কিন্তু আমি তোমাদের বলে দিলাম যেটা তোমাদের কিন্তু বলার ছিল। অবশ্যই যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই অ্যাড হয়ে যাও, সেখানে কিন্তু তোমাদের মেয়েদের যে গ্রুপ আছে তাদের সাথে কিন্তু কথা বলতে পারবে, ঠিক আছে।